আচ্ছা, এমনটা কি হতে পারে যে একটা অবিশ্বাস্য আশীর্বাদ হুট করে একটা অভিশাপ হয়ে গেল? আজ আমরা কোরআনের ঠিক এমনই এক শক্তিশালী কাহিনী নিয়ে কথা বলবো, যেখানে অলৌকিকতা আর দুর্দশার মধ্যে ব্যবধানটা ছিল খুবই সামান্য। তো আসল প্রশ্নটা হলো এটা হলোটা কিভাবে? মানে যে জিনিসটা একটা জাতির জীবন বাঁচিয়েছিল সেটাই শেষে গজবের কারণ হয়ে দাঁড়ালো। চলুন গল্পের গভীরে গিয়ে খুঁজে বের করি। গল্পটা শুরু হচ্ছে একটা চরম সংকট দিয়ে, মানে একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। আর ঠিক তখনই একটা আকুল প্রার্থনার জবাবে আসলো এক অবিশ্বাস্য, বলা যায় এক অলৌকিক সমাধান। একবার শুধু দৃশ্যটা ভাবুন তো, মুসা আলাইহিসসালাম আর তার জাতিকে নিয়ে এক বিশাল মরুভূমিতে আটকা পড়েছেন। চারিদিকে কিচ্ছু নেই, শুধু বালি আর বালি। সবার গলা শুকিয়ে একদম কাঠ। পানির জন্য হাহাকার চলছে। অবস্থা এমন যে জীবন বাঁচানোই মুশকিল। ঠিক তখনই তারা তাদের নেতা মুসার কাছে ছুটে গেল পানির জন্য। তো এই ভয়াবহ পরিস্থিতিতে মুসা আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আর সঙ্গে সঙ্গেই উত্তর এলো। আর নির্দেশটা কি ছিল জানেন? একদম সহজ। বলা হলো হাতের লাঠিটা দিয়ে শুধু একটা পাথরে আঘাত করতে। ব্যাস, কোনো জটিল প্রক্রিয়া বা মন্ত্রের ব্যাপারই ছিল না, শুধুমাত্র একটি সাধারণ কাজ। আর তারপর ওই একটা আঘাতেই যা ঘটল তা ছিল সত্যি অবিশ্বাস্য। একটা সাধারণ পাথর, সেই পাথর থেকে ফিনকি দিয়ে বের হতে শুরু করল ঝর্ণা। একটা না, দুটো না, গুনে গুনে 12টা ঝর্ণাধারা। ভাবা যায় ব্যাপারটা? একটা পাথর থেকে 12টা ঝর্ণা। দেখুন, এই সমাধানের সৌন্দর্যটা ছিল এর ব্যবস্থাপনায়। মানে 12টা ঝর্ণা কিন্তু এমনি এমনি নয়, কারণ তাদের গোত্র ছিল 12টা। প্রত্যেক গোত্রের জন্য একটা করে ঝর্ণা ঠিক করে দেওয়া হলো। ফলে পানি নিয়ে কোনো মারামারি, কোনো গণ্ডগোলের সুযোগই রইল না। কি অসাধারণ প্ল্যানিং! তাদের শুধু বলা হলো, আল্লাহর এই রহমত উপভোগ করো, খাও, দাও, কিন্তু একটা শর্ত, পৃথিবীতে কোনো রকম অশান্তি বা বিপর্যয় সৃষ্টি করা যাবে না। কিন্তু জানেন তো, ভালো সময় অনেক সময় বেশি দিন টেকে না। এখানেও ঠিক তাই হলো। এই যে স্বস্তি, এই যে কৃতজ্ঞতা, সব যেন হুট করে উবে গেল। আর তার জায়গায় জন্ম নিল এক নতুন আর একদম অপ্রত্যাশিত একটা সমস্যা। ব্যাপারটা হলো শুধু পানি নয়, তারা খাবারের জন্যও অলৌকিক সাহায্য পাচ্ছিল। মান্না ও সালওয়া নামের এক বিশেষ স্বর্গীয় খাবার তাদের জন্য আসমান থেকে আসত। মানে কোনো কষ্ট ছাড়াই খাবার হাজির। কিন্তু সমস্যাটা হলো, কিছুদিন যেতে না যেতেই তারা এই খাবারে বোর হয়ে গেল। ভাবুন একবার, যে ঐশ্বরিক খাবার তাদের জীবন বাঁচিয়ে রেখেছিল, সেটাই তাদের কাছে একঘেয়ে লাগা শুরু করল। আর তাদের এই অধৈর্যটা একদম স্পষ্ট হয়ে উঠল তাদের কথায়। তারা সোজা মুসার কাছে গিয়ে নালিশ করল, হে মুসা, আর কত? প্রতিদিন একই খাবার, আমাদের আর সহ্য হচ্ছে না, ধৈর্য ধরতে পারছি না আমরা। তাদের এই একটা কথাতেই কিন্তু লুকিয়েছিল চরম অকৃতজ্ঞতা। তো তারা কি চাইল এর বদলে? এমন কিছু যা খুবই সাধারণ, একদম জাগতিক জিনিস। যেমন ধরুন শাকসবজি, পেঁয়াজ, রসুন, ডাল। মানে এমন সব খাবার যা যে কোনো শহরে গেলেই পাওয়া যায়। ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য। তারা স্বর্গীয় খাবারের বদলে মাটির সাধারণ ফসল চেয়ে বসল। আর এই পয়েন্টে গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। তাদের এই অদ্ভুত দাবি শুনে মুসা আলাইসাল্লাম তাদের দিকে এমন একটা প্রশ্ন ছুড়ে দিলেন, যা আসলে তাদের পুরো মানসিকতাটাকে আয়নার মতো সামনে নিয়ে আসে। মুসার প্রশ্নটা ছিল খুবই সোজাসাপটা, কিন্তু ধারালো। তিনি বললেন, কি ব্যাপার, তোমরা কি সবচেয়ে সেরা জিনিসটার বদলে একটা সামান্য তুচ্ছ জিনিস নিতে চাও? এই একটা প্রশ্নই কিন্তু তাদের সাধারণ আবদারটাকে একটা বিরাট বোকামির পর্যায়ে নামিয়ে আনল। আসলে তাদের সামনে অপশন ছিল দুটো। একদিকে ছিল উৎকৃষ্ট, মানে সরাসরি আল্লাহর তরফ থেকে আসা অলৌকিক খাবার, যা পেতে কোনো কষ্টই করতে হতো না। আর অন্যদিকে ছিল তুচ্ছ, মানে দুনিয়ার সাধারণ ফসল, যা একটু খাটলেই যে কোনো শহরে পাওয়া যায়। আর তারা কোনটা বেছে নিতে চাইল? ওই দ্বিতীয়টা। তো এই যে তারা সেরাটা ছেড়ে সাধারণটা বেছে নিল, এর ফল হলো মারাত্মক। এখান থেকে গল্পের সুরটা একদম পাল্টে যায়, কারণ তাদের এই একটা ভুলের জন্য অপেক্ষা করছিল এক ভয়াবহ পরিণতি। প্রথমত, তাদের এই অকৃতজ্ঞতার জন্য তাদের ওপর চাপিয়ে দেয়া হলো অপমান আর দারিদ্র্য। ভাবুন, যে জাতিকে আল্লাহ নিজে দেখভাল করছিলেন, তারাই কিনা দুর্দশার মধ্যে ডুবে গেল। কিন্তু এখানে শেষ না, এর চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। তাদের ওপর নেমে আসে আল্লাহর গজব। এটা কিন্তু কোনো সাধারণ শাস্তি ছিল না, এটা ছিল তাদের আচরণের বিরুদ্ধে সৃষ্টিকর্তার চূড়ান্ত অসন্তোষের বহিঃপ্রকাশ। এখন প্রশ্ন আসতে পারে, এত কঠিন শাস্তি কেন? কারণ এটা হুট করে করা একটা ভুল ছিল না, এর পেছনে ছিল তাদের লম্বা একটা ইতিহাস। তারা বারবার আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে, এমনকি নবীদেরও অন্যায়ভাবে হত্যা করেছে।
মানে অবাধ্যতা আর সীমা লঙ্ঘন করাটা তাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এই পুরো ঘটনাটার শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, আর প্রশ্নটা হলো, কখন আমাদের সাধারণ চাওয়া পাওয়াগুলো কৃতজ্ঞতার সীমা ছাড়িয়ে অকৃতজ্ঞতায় পরিণত হয়? এই গল্পের আয়নায় তাকালে হয়তো আমরা নিজেদের জীবনেরও কোনো না কোনো ছায়া দেখতে পাব।